সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের ৪র্থ অধ্যায়ের ১ নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব। গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের অন্যান্য সকল প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম। এখন চলো আমরা ১ নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি। ১ নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে, বিশ্ববিদ্যালয় জীবনে দুই বান্ধবী ফারজানা ও কাকলি পড়াশোনা শেষে একই ব্যাংকে একই সাথে একই পদে চাকরিতে জয়েন করে। 4 বছর পর কাকলির পদোন্নতি পায়। এতে ফারজানা কিছুটা মনে মনে কষ্ট পায়। কিছুদিন পর থেকে ফারজানা কাকলির বিশ্ববিদ্যালয় জীবনের কিছু দোষ ত্রুটি অন্য সহকর্মীদের নিকট বলে বেড়াতে লাগলো। এতে অফিসের কর্মপরিবেশ কিছুটা ক্ষুণ্ণ হয়। একদিন তাদের অফিসের অফিস সহায়ক বৃদ্ধ হামিদা বেগম ফারজানা বেগমকে বলল, আপা কোনো অবস্থাতেই কাকলি আপার অনুপস্থিতিতে তার সম্পর্কে কোনো সমালোচনা করা ঠিক নয়। ক নম্বর প্রশ্ন, সিজদা অর্থ কী? এ প্রশ্নের উত্তর লিখব, সিজদা এর অর্থ হলো সত্যবাদিতা, সত্যতা, সত্য কথা বলা, সত্য সাক্ষ্য দেওয়া ইত্যাদি। তারপর খ নম্বর প্রশ্ন, আখলাকে হামিদা বলতে কী বোঝায় ব্যাখ্যা করো। এ প্রশ্নের উত্তরে আমরা লিখব, মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব উত্তম আচরণ, ব্যবহার, চালচলন ও স্বভাবের প্রকাশ পায় সেসবের সমষ্টিকে আখলাকে হামিদা বা উত্তম চরিত্র বলা হয়। তারপর গ নম্বর প্রশ্ন, ফারজানার কর্মকাণ্ডে কী প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। এবং ঘ নং প্রশ্ন, উদ্দীপকের হামিদা বেগমের বক্তব্যের তাৎপর্য মূল্যায়ন করো। শিক্ষার্থীরা, এই দুটি প্রশ্নের উত্তর আমি তোমাদের পড়ে শোনাচ্ছি না, ভিডিওটি লম্বা হয়ে যাবে, তাই তোমরা এই ভিডিওটি পজ করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।